আজকে থেকে আমি বাংলায় জগন্নাথ কথা বলবো। তো এমনি তো জগন্নাথের লীলা সম্পর্কে আপনারা অনেক কিছু শ্রবণ করছেন, বিভিন্ন বক্তাদের কাছ থেকে আমি দেখছি সারা পৃথিবী জুড়ে সব জায়গায় জগন্নাথের কথা চলছে, খুব আনন্দের বিষয়। কিন্তু আমি যে ধারাবাহিক কথা শুরু করব আজকে, প্রতিদিন ধারাবাহিকভাবে বলবো, এটা শুরু করব আমি স্নান পূর্ণিমা থেকে। তো শাস্ত্র অনুসারে জগন্নাথের রথযাত্রা কার্যক্রম শুরু হয় বসন্ত পঞ্চমী থেকে। বসন্ত পঞ্চমীতে কাঠ কাটতে যায়, তো কাঠ চলে আসে আপনার অক্ষয় তৃতীয়ার আগে। তারপরে অক্ষয় তৃতীয়ার থেকে রথ তৈরি শুরু হয়, সেটা হচ্ছে রথযাত্রার শুরু। তো রথযাত্রা শুরু, রথ তৈরি শুরু হয়। তারপরে ভগবানকে যে কার্যক্রম নেওয়া হয় বিগ্রহকে নিয়ে, সেটা হয় স্নান পূর্ণিমা থেকে। তো জগন্নাথ মন্দিরে সারা বছরে প্রায় 62 যাত্রা পালন হয়, 62। তার মধ্যে দ্বাদশ যাত্রা হচ্ছে প্রধান। তো দ্বাদশ যাত্রা হচ্ছে মঞ্চে স্নানম, মানে স্নান পূর্ণিমা, রথ বরগত শয়ন চয়ন দ্বয়ম, এই যে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ববর্তী একাদশী, দোল পূর্ণিমা, দমনক, অক্ষয় তৃতীয়া, এইরকম করে 12টা উৎসব হয়। তার মধ্যে মুখ্য হচ্ছে দুটো, স্নান পূর্ণিমা আর রথযাত্রা। এর বৈশিষ্ট্যটা কি না, ভগবানের আরও যত সমস্ত উৎসব লীলা আদি হয়, এই উৎসবতে উৎসব বিগ্রহ বা বিজয় বিগ্রহকে নিয়ে হয়। জগন্নাথের বিভিন্ন লীলার জন্য উৎসব বিগ্রহ রয়েছেন, মদন মোহন রয়েছেন, লক্ষ্মী সরস্বতী রয়েছেন, রাম গোবিন্দ রয়েছেন, সীতারাম লক্ষ্মণ রয়েছেন, নরসিংহ রয়েছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন একটা ঘর আছে জগন্নাথ মন্দির ঠিক দক্ষিণ দিকে, তাকে বলে দক্ষিণ ঘর বলে, ওখানে মূর্তিগুলো রাখা থাকে। কিন্তু এই যে দুটো লীলা, দুটো যাত্রা হয়, স্নান যাত্রা, রথযাত্রা, এটাকে বলে স্বয়ং লীলা। স্বয়ং লীলা কেন না, এই দুটো লীলাতে ভগবান স্বয়ং তার মূল বিগ্রহ রত্ন সিংহাসন থেকে নেমে তিনি তারা বাহিরে আসেন মানুষকে দর্শন দেওয়ার জন্য। সেজন্য এই দুটো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে যে স্নান যাত্রা, আমি প্রথমে এই স্নান যাত্রা থেকে শুরু করব। স্নান যাত্রা হবে, স্নান যাত্রা পরে আমরা অনসর বা অনবসর লীলা 15 দিন, তার বিভিন্ন দিক থেকে তার আলোচনা করব। অনবসর লীলা, অনবসর লীলা পরে 15 দিন যখন হয়ে যাবে, তখন নবযৌবন আর নেত্র উৎসব হবে। নবযৌবন নেত্র উৎসব পরে রথযাত্রা হবে। তো রথযাত্রা 5 দিনে হেরা পঞ্চমী হবে। তো এই সমস্ত বিষয়গুলি আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা শ্রবণ করব। তো আজকে আমরা এই স্নান যাত্রা সম্পর্কে শ্রবণ করব। তো এই স্নান যাত্রাটি প্রতি বছর এই জ্যৈষ্ঠ মাসি জ্যেষ্ঠে চ সম্প্রাপ্তে নক্ষত্র চন্দ্র দৈবতে পৌর্ণমাস্যম যদা স্নানম সর্বকালম হরিদ্বিজা। এটা হচ্ছে এই পূর্ণমী। তো জ্যৈষ্ঠ মাস পূর্ণমী দিন ব্রহ্মপুরাণে বর্ণনা করা হচ্ছে, এই জ্যৈষ্ঠ মাস পূর্ণমী দিন যে উৎসব হয় সেটাকে বলা হয় স্নান যাত্রা। আর এই স্নান যাত্রা গুন্ডিচা যাত্রা। স্নান গুন্ডিচায় বেনি স্বয়ং লীলাজার পতিত পাবন অর্থে প্রসাদ বাহার। তো ওড়িয়া কবি বর্ণাগর বলছেন
যে স্নান যাত্রা গুন্ডিচা যাত্রা এটা হচ্ছে ভগবানের স্বয়ং লীলা। আর এই দুটো লীলা ভগবান কেন করেন না পতিত পাবন পতিতদেরকে উদ্ধার করবার জন্য তিনি স্বয়ং রত্ন সিংহাসন পরিত্যাগ করে বাহিরে আসেন। তো এই সম্পর্কে শাস্ত্রে বলা আছে জগন্নাথ যখন মন্দিরে দর্শনদান করেন তখন তিনি অত্যন্ত কৃপাময় করুণাময়, কিন্তু সেই রত্ন সিংহাসন ছেড়ে যখন তিনি রথে আরোহণ করেন বলা হচ্ছে রথে বামনম দুষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, তখন জগন্নাথ মন্দিরের থেকে তার যা করুণার প্রভাব রথের উপরে আসলে তার করুণার প্রভাব আরও বেশি হয়ে যায়। রথে বামনম দুষ্ট, এটা বামন মাসে হয়, 12টা মাস আছে, আমাদের 12টা তিলক অনুসারে 12টা মাস হয়েছে। তো এই বামন মাসে হয়েছে যেন বামনম দুষ্ট বলা হচ্ছে। তো রথের উপরে তার করুণার প্রভাব আর বেশি। পুনশ্চ আবার বলা হচ্ছে রথ থেকে নেমে যখন ভগবান গুন্ডিচা মন্দির প্রবেশ করবেন, এই গুন্ডিচা মন্দির তাকে সুন্দরাচল বলা হচ্ছে। অভিন্ন বৃন্দাবন হচ্ছে ভগবান জগন্নাথের জন্মস্থান। তো এইখানে তার দর্শন সর্বোৎকৃষ্ট দর্শন, সব থেকে বেশি ফলপ্রদ। এখানে মহাবেদী বা আড়প মণ্ডপের উপরে ভগবান অবস্থান করেন। এইখানে যে 7 দিন ভগবান অবস্থান করার কথা, সেই সময়ে ভগবানের দর্শনকে আড়প দর্শন বলে। তো এই গুন্ডিচাগরে ভগবানের দর্শন অত গুরুত্বপূর্ণ, শাস্ত্রে বর্ণনা করে বলা হচ্ছে যে কেউ যদি জগন্নাথ পুরী মন্দিরে গিয়ে 10 বছর ধরে 10,000 বার দর্শন করবে, যেই ফল পাবে, যেই ফল লাভ করবে, গুন্ডিচা মন্দিরে অবস্থানকালে যদি একবার দর্শন করবে তাহলে সেই ফল পাবে। তো সেই জন্য তিনি হচ্ছেন পতিত পাবন। পতিত পাবন অর্থে প্রসাদু বাহার, প্রাসাদ প্রাসাদ তার মন্দির থেকে তিনি বেরোচ্ছেন। তো এই স্নান যাত্রা তো এটা রাজা ইন্দ্রদ্যুম্ন সময় থেকে চলছে। তো নীলাদ্রি মহোদয়তে স্বয়ং জগন্নাথ, নীলাদ্রি মহোদয় আর বামদেব সংহিতা, এই দুটো উপরে জগন্নাথের নীতি নিয়ম সব বর্ণনা করা হয়েছে। এই জগন্নাথের সম্পর্কে আমরা যা কিছু বিভিন্ন বিষয় শ্রবণ করছি তার সম্পর্কে কিছু ঐতিহাসিক বিবরণী রয়েছে। ঐতিহাসিকরা বিভিন্নভাবে বর্ণনা করেছেন, কিন্তু ইতিহাসটা তো 2-3 হাজার বছরের ব্যাপার। তার মধ্যে ইতিহাসের ভিত্তিতে জগন্নাথ সম্পর্কে যা বলা হয়েছে কত হয়তো আজকে থেকে 1500 বছর আগের কথা বল, তার আগের কথা ঐতিহাসিক বিবরণ নেই। কিন্তু ঐতিহাসিক প্রাক ঐতিহাসিক যুগে যে পৌরাণিক যুগে ছিল, তো পুরাণেও বিভিন্ন পুরাণ, স্কন্দ পুরাণে তো প্রচুর বর্ণনা আছে, স্কন্দ পুরাণ, ব্রহ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ ইত্যাদি বিভিন্ন পুরাণে। পৌরাণিক যুগের পূর্ব হচ্ছে বৈদিক যুগ, বৈদিক শাস্ত্র বিদ্যায়ও তার বর্ণনা করা আছে, অন্য কল্পের কথা বর্ণনা করা আছে। তবে ভগবান জগন্নাথের সম্পর্কে আমরা যা কিছু শ্রবণ করছি, অন্য কল্প থেকে শুরু করে বৈদিক যুগ, তবে পৌরাণিক যুগের কথা, ঐতিহাসিক কথা বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। সেজন্য জগন্নাথের প্রকট সম্পর্কে, তার লীলা সম্পর্কে, তার তত্ত্ব সম্পর্কে যদি কোনো কিছু দেখলেন মানে মতবিরোধ কথা আছে, তাতে কোনো সন্দেহ করার কিছু নেই। কেননা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের লীলা, বিভিন্ন প্রকার বর্ণনা দেওয়া হয়েছে। তো জগন্নাথ মন্দিরে যা কিছু হয় নীতি নিয়ম, এগুলি কিছুটা আছে জগন্নাথ স্বয়ং প্রকাশ করেছেন যখন প্রকট হয়েছেন যে আমাকে এইভাবে সেবা পূজা করবে। আমি যেটা আগে বর্ণনা করলাম বেশি পুরাণ ইত্যাদির মধ্যে পুরী মন্দির যেটাকে বেশি ফলো করে, এটা নীলাদ্রি মহোদয়, বামদেব সংহিতা, এই দুটোতে ভগবানের প্রকট কথা বর্ণনা করা হয়েছে এবং কিভাবে নীতি নিয়ম নিষ্ঠা পূজা বিধি সব কিছু
বলা হচ্ছে সেটাকে বেশি করে পুরীতে যারা জগন্নাথের সেবকরা রয়েছেন সেটাকে ফলো করে। তো সেই সময় যখন জগন্নাথ প্রকট হয়েছেন তখন তিনি বলেছেন জ্যৈষ্ঠ পূর্ণিমা দিন হচ্ছে আমার আবির্ভাব জন্মদিন, এই দিনে আমার মহাস্নান করাতে হবে। তো ইন্দ্র নীলমণি বলে একটা গ্রন্থ আছে, ইন্দ্র নীলমণি গ্রন্থে এই জগন্নাথের প্রকট দিবসের কথা বর্ণনা করা হচ্ছে। প্রতিমা প্রকটান্তে চ জ্যেষ্ঠ চ পূর্ণিমা দিনে অভিষেক প্রকর্তব্য সর্বতীর্থ জলে তথা। তো প্রতিমা প্রকটের পরে জ্যেষ্ঠ পূর্ণিমা দিন এই অভিষেক করতে হয় সমস্ত তীর্থের জল নিয়ে। তো এই যে বিগ্রহকে জল দেওয়া হচ্ছে, আমরা বলছি অভিষেক করা হচ্ছে, এটাকে শাস্ত্রে আহুতি বলে বর্ণনা করা হচ্ছে। আহুতি কি করে? আহুতি তো যজ্ঞতে দেওয়া হয় না, এটা আহুতি হচ্ছে না ভগবান নাকি শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে তিনি যজ্ঞ পুরুষ রূপে যজ্ঞ থেকে আবির্ভূত হয়েছিলেন। তো যজ্ঞের আহুতি দেওয়া হচ্ছে। হিরণ্যগর্ভ দেবেশং যজ্ঞাঙ্গ যজ্ঞ সম্ভবম স্নাপয়ামি স্বভক্তাশ্চ গৃহাণং মধুসূদনম, এভাবে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। তো ব্রহ্মপুরাণে এই আমরা স্নান পূর্ণিমা বলছি, স্নান যাত্রা বলছি, এটাকে মহাজ্যেষ্ঠ স্নান বলা হচ্ছে। যদি জ্যেষ্ঠ মাস পূর্ণিমাতে হচ্ছে, তো বিভিন্ন পুরাণে বর্ণনা করা হচ্ছে এই যে স্নান পূর্ণিমা স্নান যাত্রার মানে এর প্রভাব কত বেশি বলা আছে। ব্রহ্মপুরাণে বলা আছে এই স্নান যাত্রাটার অত প্রভাব আছে এই সমস্ত মর্ত্যলোককে উদ্ধার করতে পারে। আল্লেখ লভতে মর্ত্য বিস্তরস্তৎপরমৎ পদং, সমস্ত মর্ত্যলোক উদ্ধার পাবে এই স্নান যাত্রা করলে। আর এই স্নান যাত্রা সম্পর্কে বৈশিষ্ট্য বর্ণনা বলা হচ্ছে এই স্নান যাত্রা বিশেষ করে যারা দীনহীন তাদের হিতের জন্য সর্বপাপনাশক। শুধু এটা বিশেষ করে আগে তো ব্রহ্মপুরাণে বলা হলো সারা মর্ত্যলোক উদ্ধার পাবে, এখানে বলা আছে কি না রাষ্ট্র কল্যাণ হবে, রাষ্ট্র কল্যাণ হবে। পঞ্চস্নান বরশ্রেষ্ঠ রাষ্ট্র কল্যাণ হে, তবে এটাও শাস্ত্রে বর্ণনা করা আছে যে মর্ত্যলোকের কল্যাণ হবে আর রাষ্ট্রের কল্যাণ হবে। দীন হিতার্থম সর্বকর্ম সনাশন, দীনহীনদেরকে উদ্ধার করবে, সমস্ত পাপকে এটা শেষ করবে। তো আবার এখানে বলা হচ্ছে যে এই স্নান পূর্ণিমা যে সবাইয়ের কল্যাণ করবে। স্নাপয়ে তীর্থতায়ন সর্বমঙ্গল সিদ্ধায়, সবার একটি অত্যন্ত মঙ্গলময়। তো এই হচ্ছে স্নান পূর্ণিমার মহিমা আমি বর্ণনা করে বললাম। তো এই স্নান পূর্ণিমা স্নান গঙ্গা দ্বারে চ বৈশাখী জ্যেষ্ঠ তু পুরুষোত্তম। তো পুরুষোত্তম মানে পুরুষোত্তম ক্ষেত্র পুরীতে এই জ্যেষ্ঠ মাস হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। বিভিন্ন জায়গায় তীর্থক্ষেত্রে এক একটা মাস শ্রেষ্ঠ। গঙ্গা দ্বারে হরিদ্বারে সেটা বৈশাখ মাস শ্রেষ্ঠ, পুরীতে জ্যেষ্ঠ মাস শ্রেষ্ঠ, আষাঢ়ে কঙ্খল আষাঢ় শ্রেষ্ঠ, কেদারনাথ শ্রাবণ মাস শ্রেষ্ঠ। জ্যেষ্ঠ মাস হচ্ছে জ্যেষ্ঠ পূর্ণিমা, পুরী জন্য খুব প্রশস্ত। তো এখানে বর্ণনা করে বলা হচ্ছে এই স্নান মণ্ডপ করা হয়েছে। আপনারা যারা পুরীতে গিয়েছেন স্নান মণ্ডপ দর্শন করেছেন, আনন্দ বাজার রয়েছে। এই স্নান মণ্ডপটি জগন্নাথ পুরী যে টেম্পল মন্দির ক্যাম্পাস এরিয়া ভিতরে রয়েছে। আনন্দ বাজারে কোন দিকে না উত্তর পূর্ব কোণে যে আনন্দ বাজার তার মধ্যে রয়েছে এই আপনার স্নান মণ্ডপ। স্নান মণ্ডপের বিস্তৃত বর্ণনা আছে, তার ভিতরে আমি যাচ্ছি না। তো
এই স্নান যাত্রা যেদিন হবে তো তার অনেক নীতি নিয়ম বিধিবিধান আছে। এই যে জলটা আসে স্নানের জন্য, এটা সোনা কুয়া বলে একটা কুয়া আছে। এই কুয়াটা কোথায় আছে? যখন পরের বার যাবেন দেখবেন যে উত্তর দ্বার আছে, কৈলি বৈকুণ্ঠ থেকে নেমে সোজা দরজা দিকে যখন যাবেন, একদম দরজার আগে বাঁ দিকে শীতলা দেবীর মন্দির আছে। এই শীতলা দেবীর মন্দিরের সামনে এই সোনা কুয়া আছে, তাহলে সোনা কুয়া, হ্যাঁ স্বর্ণকূপ বলে। এখানে এই কুয়াটা সোনাতে তৈরি নয়, এই কুয়া ভিতরে কোনো সোনাও নেই, কিন্তু কথিত আছে যে রাজা কপিলেন্দ্র দেব এক সময় এই মন্দির খুব জীর্ণশীর্ণ হয়ে গেছিল, তার পুনরুদ্ধার করবার জন্য ইচ্ছা করলেন। তো প্রচুর টাকা আর কোথা থেকে পাবেন? তো তখন এই কুয়ার মধ্যে তিনি অনেক সোনা এনে জমা করেছিলেন। ওই সোনা খরচা করে তিনি কিছু মন্দির নির্মাণ করেছেন, আর কিছু জগন্নাথের বিভিন্ন অলঙ্কারাদি তৈরি করেছেন, তাকে বলে সোনা কুয়া। তো এই স্নান যাত্রা 8টি অঙ্গ আছে, মানে 8 প্রকারের কি সেরেমনি নিয়ে এই স্নান যাত্রা হয়। তার মধ্যে প্রথমটা চতুর্থী হোম, মানে পূর্ণিমার দিন তো স্নান যাত্রা হয়, তার আগে রাত্রিরে একটা হোম হয়, হ্যাঁ তাহলে চতুর্থী হোম। তারপরে কূপ সংস্কার, যে সোনা কুয়া আছে যেখান থেকে জল আসে 108 কলস ভরে, সোনা কলস, রূপা কলস, তামা কলস, বিভিন্ন কলস দিয়ে এই জলটা আসে। এই কুয়াটা সারা বছর কোনো কাজে ব্যবহার হয় না, এটা বন্ধ থাকে। তো চতুর্দশী দিন এটা কূপ সংস্কার হবে, পুরো জল টল সব বাহির করে দেবে, আর সঙ্গে সঙ্গে জল ভরে যাবে, সঙ্গে সঙ্গে জলে ভরে যাবে। তো চতুর্থী হোম হবে চতুর্দশী দিন, কূপ সংস্কার হবে, জল অধিবাস হবে, তারপরে স্নানবেদী পহণ্ডি বিজয় হবে, মঞ্চে স্নান হবে, গজবদন বেশ হবে, প্রসাদ লাগি হবে, অনসর পিণ্ডি বিজয় সব হয়ে গেলে আবার অনসর ঘরে ভগবান প্রবেশ করবেন। ওই যে স্নান করতে যে সিংহাসন থেকে নামবেন, আরও সিংহাসনে উঠবে না, স্নানের পরে আরও সিংহাসনে উঠবে না। সিংহাসন গর্ভমন্দিরের সামনে একটা বাঁশের বেড়া তৈরি হবে, তার মধ্যে সেই ঘরে থেকে তাকে বলে অনসর, গুমটি বা ঘর বলে তাকে বলে। তো এই 8 প্রকারের সেবা রয়েছে। আমি সংক্ষেপে এক এক লাইনে এক একটা সেবা বর্ণনা করব। তো জ্যৈষ্ঠ মাস শুক্ল চতুর্দশী, এটাতে কি হয় না, ওই দক্ষিণঘর যে বলেছিলাম, দক্ষিণঘরে যেখানে ভগবানের বিভিন্ন বিজয় বিগ্রহ রাখা হয়, তো সেইখানে একটা হোম হবে। আর সেদিন জল অধিবাস হবে, আমাদের অধিবাস হয় জল হবে, ঠিক আছে। তারপরে এই কূপ সংস্কার করা হবে। তো এই কুয়া থেকে 108 কলস জল না হবে। তো এটা সোনা গোসাই একজন সেবক রয়েছেন, এই সোনা গোসাই প্রথম 2 ভাঁড় জল সেখান থেকে নেবেন আর স্নান মণ্ডপে, বাকি পাণ্ডারা নেবেন। 108 কলস জল তারা এভাবে নিয়ে যাবে। আর যে 108 কলস জল আছে, এই 108 কলস জল থেকে মনে রাখবেন বলভদ্রকে 33টা কলস জলে স্নান করানো হবে, 33টা কলস জল। জগন্নাথকে 35 কলস জল ব্যবহার করা হবে, সুভদ্রার জন্য 22টা কলস জল ব্যবহার করা হবে, আর সুদর্শনের জন্য 18টা কুম্ভ বা কলস ব্যবহার করা হবে। তো এতে বর্ণনা করা হচ্ছে যে তো এখানে মন্ত্র মাধ্যমে স্নান করাবে, অধিবাস যখন করবে পুরুষ সূক্ত পাঠ করা হবে, করে ওই যে জল আনা হবে মন্ত্রের মাধ্যমে, পৃথিবীর যত তীর্থ আছে সব তীর্থের জল সেখানে আবাহন করে সেখানে রাখা হবে। কারণ বলা হয়েছিল না, সর্বতীর্থময় কূপ তত্রাস্তে নির্মল সূচি,
তদা ভগবতী তত্র প্রত্যক্ষা ভবতী দ্বিজাহা। তো সমস্ত তীর্থ সেখানে প্রবেশ করবে। আর সেই জলের মধ্যে আবার কি হবে না, সপ্তবিংশ মহৌষধি মিশাবে, আর 8 প্রকার গন্ধ তার সঙ্গে মিশ্রিত হবে। তো মিশ্রিত হবে, আর স্নান মণ্ডপ সুন্দরভাবে মালা দিয়ে সাজানো হবে। আর তারপরে কি হবে না, ভগবানকে পহণ্ডি বিজয় করা হবে। পহণ্ডি, এই পহণ্ডি বিজয় আপনার নাম শুনেছেন, চৈতন্য চরিতামৃতে পাণ্ডু বিজয় বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু ওড়িশা বলে পহণ্ডি বিজয়। এই পহণ্ডি মানেটা কি? পহণ্ডি মানে হচ্ছে ওড়িশাতে প্রতি পদক্ষেপকে পাহুণ্ড বলে। আমরা পায়ে পায়ে এগোবো, একটা পা যে ফেলছি তাকে বলে পাহুণ্ড, আরেকটা বলে আরেক পাহুণ্ড বলে। তো সেই জন্য ভগবান জগন্নাথকে তো কেউ তুলে নিয়ে আসতে পারে না, তাকে এরকম একটা বালিশ থাকে, তুলবে আবার রাখবে, তুলবে আবার রাখবে, এরকম করে নিয়ে যায়, মানে পাহুণ্ড ফেলে ফেলে আসে, তাই পহণ্ডি বিজয়টাকে বলে। তো 2 প্রকারের পহণ্ডি বিজয় আছে, একটা হচ্ছে ধাড়ি পহণ্ডি, একটা হচ্ছে গতি পহণ্ডি। ধাড়ি পহণ্ডি মানে কি হয় না, যে বলদেব সুদর্শন, বলদেব, সুভদ্রা, জগন্নাথ একের পরে এক লাইন করে আসবে। ধাড়ি মানে লাইন, তো সেটা বলে ধাড়ি পহণ্ডি। আর হচ্ছে গতি পহণ্ডি। গতি পহণ্ডি মানে এক বিগ্রহ করে আনা হবে, মানে একটা বিগ্রহ যাওয়ার সময় মন্দির থেকে স্নান মণ্ডপে যাবে, ধাড়ি পহণ্ডিতে যাবে, বিগ্রহ একসঙ্গে লাইন করে নিয়ে যাবে। আর ফিরবার সময় গতি পহণ্ডি, মানে একটা বিগ্রহকে স্নান মঞ্চ থেকে এনে মন্দির রাখবে, তারপরে যাবে আরেকটা বিগ্রহকে আনবে, তারপরে যাবে আরেকটা বিগ্রহ, একটা বিগ্রহকে নিয়ে আসবে, তাকে বলে গতি পহণ্ডি। তো এই যাওয়ার রাস্তায়, আসার রাস্তায় বিভিন্ন প্রকার পূজার বিধিবিধান রয়েছে। কোন দরজা দিয়ে ভগবান যাবে, কোন সিঁড়ি দিয়ে নামবে, কোথায় কি পূজা হবে, তারও বিভিন্ন বর্ণনা করা হয়েছে। তারপরে জগন্নাথ মন্দিরে যেভাবে নীতি নিয়ম পালন করে কাজ করা হয়, আমার মনে হয় না পৃথিবীতে এরকম আরও কোথায় করা যাবে না। তো তারপরে ভগবানকে স্নান করানো হবে। তো 108 কলস যে জল থাকবে, ওই জলটা স্নান মণ্ডপে নিয়ে স্নান করানো হবে। ওই স্নান সময় কি করবে না, বৈদিক সমুদ্র জ্যেষ্ঠ মন্ত্র, সহস্রাক্ষ মন্ত্র, পুরুষ সূক্ত পাঠ হবে। এই মন্ত্র দিয়ে ভগবানকে স্নান করানো হবে। তারপরে স্নান হয়ে যাওয়ার পরে ভগবানকে গণপতি বেশ, গজমুখ বেশ পড়ানো হবে। তো এটা একটা মঠের জন্য ফিক্স সেবা আছে, তারা দিয়ে যায়। আপনারা এই গণপতি ভট্টের কথা সবাই শুনেছেন, গজবেশ কীভাবে, এটা আমি 2 লাইনে কথাটা বলছি। এই গণপতি ভট্ট সে গণেশের ভক্ত ছিল, জগন্নাথে দেখেছে তো আমার গণেশের মতন নয়, তো দুঃখে হয়ে চলে যাচ্ছিল। তো জগন্নাথে এসে না, আসো তুমি তোমার ভগবানকে দেখতে পারবে। তিনি সেই সেই স্নান মণ্ডপে থেকে যখন গণপতি ভট্ট ফিরে এসেছে, তখন জগন্নাথ কী করেছেন, তার সেই গজ বেশ, গজমুখ দেখিয়েছেন। তখন সে প্রার্থনা করে বলেছিল, প্রভু এই লীলার স্মৃতির জন্য প্রতি বছর স্নান মণ্ডপে যখন আপনি থাকবেন, এই রূপে সবাইকে দর্শন দেবেন। সেজন্য আজকেও পর্যন্ত সেইভাবে একে দর্শন দেওয়া হচ্ছে। তো এইভাবে আমি বর্ণনা করলাম এই স্নান পূর্ণিমা